to all. Welcome to all to my YouTube channel. আজকে আমি TED 1 এবং TED 2 রিলেটেড কিছু ম্যাথ নিয়ে ডিসকাস করব, যেগুলি যেমন TED 1 TED 2 এর মধ্যে একটা টপিক আছে ডিভিজিবিলিটি টেস্ট। ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতার নিয়ম। তো বিভাজ্যতা মানে বিভিন্ন যে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা হতে পারে। তো মৌলিক সংখ্যা দিয়ে বড় বড় সংখ্যাগুলিকে কিভাবে মানে যেমন 2 দিয়ে ডিভাইড করার, 3 দিয়ে ডিভাইড করার যে রুলস, বা এর থেকে বড় বড় 7, 13 এগুলি কিভাবে করতে হয় খুব সহজে, এগুলি নিয়ে আমি একটু ডিসকাস করব। তোমরা আশা করি পাশে থাকবে, এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে, অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আর কথা না বলে শুরু করছি। প্রথমে লিখছি 2 দ্বারা, আমি আর ডিসকাস লিখছি না, 2 দ্বারা মানে 2 দিয়ে ভাগ করার নিয়ম, এটা তো সবাই জানা আছে। 2 দিয়ে ভাগ করার নিয়ম হলো কোনো একটা যত বড় নাম্বারই হোক তার লাস্ট ডিজিট মানে ইউনিট ডিজিটটা যদি ইভেন নাম্বার হয়, মানে জোড় সংখ্যা হয় অথবা শূন্য হয়, এটা আমরা জানি 2, 3, 5, 7, 8, তাহলে এখানে তার ইউনিট প্লেসের 8 আছে, তো এটা জোড় সংখ্যা, তাহলে এটা 2 দিয়ে ডিভিজিবল হবে। বা লাস্ট ডিজিটটা যদি 2, 3, 5, 7, 0 হয়, তা 0 হলেও এটা 2 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এটা হলো 2 এর ডিভিজিবিলিটি। তারপর 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা ডিভিজিবল বাই 3, ডিভিজিবিলিটি টেস্ট বাই 3। তো 3 দিয়ে ডিভিজিবিলিটি টেস্ট যাচাই করার রুলসটা, যেমন একটা নাম্বার লিখছি আমি এক্সাম্পল দিয়ে 3, 5, 7। তো 3, 5, 7 এটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে? তো প্রথমে আমরা কি করব, এই ডিজিটগুলিকে সাম করব। 3 + 5 + 7 কত হচ্ছে? 15। তো 15 ইজ ডিভিজিবল বাই কত? 3। সো দ্যাট দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। 15 ইজ ডিভিজিবল বাই 3 মানে যে কোনো একটা নাম্বারের ডিজিটগুলিকে সাম করব, তার ডিজিট সামটাকে যদি আমি 3 দিয়ে ডিভিজিবল হয়, দ্য হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। তো আরও বড় নাম্বারও তোমরা নিয়ে চেক করতে পারো, যেমন 7, 8, 5, 4। তো এখন যদি এটাকে সাম করি, কত হচ্ছে? 7 + 8 + 5 + 4, 7 + 8 15, 15 + 5 28, 24. So 24 is divisible by 3, therefore 7854 is also divisible by 3. তো এটা হলো 3 এর ডিভিজিবিলিটি টেস্ট। তারপর 3 এর পরে আমি 5 এর ডিভিজিবিলিটি টেস্টটা একটু বলছি। আর যদি বলে 4 এর ডিভিজিবিলিটি টেস্ট কি হবে, তো কোনো নাম্বারের লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, দ্য টোটাল নাম্বার ইজ, যেমন 4 দ্বারা আছে দেখাচ্ছি, নাম্বার 3 দিয়ে ডিভিজিবিলিটি বাই 4, আমি ইংলিশে লিখছি বাই 4, মানে ডিভিজিবিলিটি বাই 4, ডিভিজিবিলিটি বাই 4। তো 4 দিয়ে যেমন 2, 4, 8, এটা 4 দিয়ে যাবে কিনা? লাস্ট 2 ডিজিট 48 আছে, তো 48 কে 4 দিয়ে ডিভাইড যায়, তাহলে এটাও 4 দিয়ে ডিভাইড যাবে। তো এভাবে আরো বড় নাম্বারও নিতে পারি, 2, 7, 8, 3, 2। তাহলে লাস্ট আছে 32 মানে কি 32, তো 32 কে 4 দিয়ে ডিভাইড যায়, তো লাস্ট যেহেতু 2 ডিজিট 4 দিয়ে ডিভিজিবল, দ্য টোটাল নাম্বার ইজ অলসো ডিভিজিবল বাই 4। তারপরে ডিভিজিবিলিটি বাই 5। তো বাই 5 দিয়ে ডিভিজিবিলিটি কিভাবে চেক করতে হয় এটাও জানা আছে আমাদের। লাস্ট ডিজিট যদি 5 থাকে অথবা 0 থাকে, যেমন 3, 5, 7, 8, 0, তাহলে এটা কি লাস্টে 0 আছে, লাস্ট ডিজিট, তো লাস্ট ডিজিট 0 আছে, তাহলে এটা 5 দিয়ে ডিভিজিবল। কিন্তু যদি 3, 5, 7, 8, 2, তো লাস্ট ডিজিট যদি 0 থাকে, অথবা আরেকটা 3, 5, 7, 8, 5,
লাস্ট ডিজিট যদি 5 থাকে অথবা 0 থাকে তাহলে 5 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু 5 আর 0 ছাড়া অন্য কিছু থাকলে, যেমন এখানে 2 আছে, সো ইট ইজ নট ডিভিজিবল বাই 5, এটা ডিভিজিবল হবে না। তাহলে 5 এর গেল, 4 এর গেল, তারপরে আমি যদি বাই 6 এর ডিভিজিবিলিটি টেস্ট চেক করি, তো ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 and 3 both, ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 and 3, মানে যদি কোনো একটা নাম্বারকে 2 এবং 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমরা বলতে পারি দ্য নাম্বার ইজ অলসো ডিভিজিবল বাই 6। তো এটা গেল 6 এর ডিভিজিবিলিটি টেস্ট, আশা করি বুঝতে পারছো। তারপর 7 এর ডিভিজিবিলিটি টেস্ট বাই ডিভিজিবল বাই 7। তো 7 এর জন্য কি করব? 7 এর জন্য যেমন একটা আমি বড় নাম্বার, যে কোনো বড় নাম্বার নিতে পারি, যেমন নিলাম 343, এটা কি 7 দিয়ে যাবে? তো 7 এর জন্য কি করব? লাস্ট ডিজিটটাকে বাদ দিয়ে বাকিটা লিখব, লিখে -3 × 2, মানে লাস্ট ডিজিটের সাথে 2 মাল্টিপ্লাই করে রেস্ট পার্টের থেকে এটা মাইনাস করব। তো 32 থেকে 34 থেকে 6 মাইনাস করলে আমাদের পাচ্ছি 28, অ্যান্ড 28 ক্যান বি ডিভিজিবল বাই 7। তো 28 কে 7 দিয়ে ডিভাইড যায়, দেয়ারফর দিস ইজ ডিভিজিবল বাই 7, দিস ইজ ডিভিজিবল বাই 7, ইজি ট্রিক। আরো বড় বড় নাম্বারের ক্ষেত্রেও আমরা চেক করতে পারি এভাবে, আরো বড় বড় নাম্বারের ক্ষেত্রে চেক করতে পারি, এটা 7 দিয়ে ডিভিজিবল হওয়ার টেস্ট। তারপরে 8 দিয়ে ডিভিজিবিলিটি টেস্ট করার রুলস, ডিভিজিবিলিটি বাই 8। তো কোনো একটা নাম্বারের লাস্ট, যেমন 4 এর বলেছিলাম, লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে টোটাল নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। এখন 8 দিয়ে ডিভিজিবল হওয়ার চান্সটা হলো যদি কোনো একটা নাম্বার, যেমন 2 3 4 8 0, এখানে লাস্ট 3 ডিজিট 480, এটাকে 8 দিয়ে ডিভিজিবল হবে, এটা 8 দিয়ে ডিভিজিবল, তাহলে পুরোটা 8 দিয়ে ডিভিজিবল হবে। তো রুলসটা হলো ইফ লাস্ট 3 ডিজিট অফ এনি নাম্বার ইজ ডিভিজিবল বাই 8, দেন দ্য হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 8। আর তারপরে চলে আসছি 9, ডিভিজিবল বাই 9 এর রুলস, তাহলে এটা 8 দিয়ে ডিভিজিবল হবে, ডিভিজিবিলিটি টেস্ট বাই 9। তো 9 এর ডিভিজিবিলিটি টেস্টটা অনেকটা 3 এর মতো, যেমন 2 3 4 8। আচ্ছা, এখানে যদি আমি সাম করি কত হচ্ছে, ডিজিটগুলি সাম করলে 2 + 3 + 4 + 8 কত পাচ্ছি? এখানে 5 5 9, এখানে 1 দিয়ে দিচ্ছি। এগুলো যদি সাম করি 3 3 6 10 18 ডিভিজিবল বাই 9, 18 ডিভিজিবল বাই 9, দেয়ারফর দ্য টোটাল নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। মানে যত বড় নাম্বারই থাকুক সবগুলি ডিজিটের সাম যদি 9 দিয়ে, সামটাকে এটা ডিজিট সামটাকে যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমি বলতে পারবো পুরো নাম্বারটাই 9 দিয়ে ডিভিজিবল হবে। তো এটা হলো 9 দিয়ে ডিভিজিবল হওয়ার প্রসেস। তারপরে 10 দিয়ে যদি আমি ডিভিজিবিলিটি টেস্ট করি, 10 দিয়ে ডিভিজিবল হবে কিনা বাই 10। তো 10 দিয়ে ডিভিজিবল কিনা, 10 দিয়ে একদম ইজি, কোনো একটা ডিজিটের যত বড় নাম্বারই হোক তার লাস্ট ডিজিটটা যদি 0 হয়, 5 7 8 9 2 3 0, লাস্ট ডিজিট ইজ 0, সো দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 10, একদম ইজি। তারপরে চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট, ডিভিজিবিলিটি বাই 11, ডিভিজিবিলিটি টেস্ট বাই 11। তো 11 এর ডিভিজিবিলিটি টেস্ট করার জন্য আমরা কি করব?
যে কোনো একটা নাম্বার যদি আমি ফর এক্সাম্পল নিচ্ছি 5225, তো এখানে তার ফার্স্ট ডিজিট তারপরে একটাকে বাদ দিয়ে যদি আমি একটা বাদ দিয়ে যদি প্লাস করি, যেমন এখানে আছে 5 + 2 কত হচ্ছে 7, তারপরে এই দুইটাকে যদি সাম করি 2 + 5 অলসো 7, তারপরে এটা থেকে যদি এটাকে মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করলে 7 - 7 হচ্ছে 0। তেমন যদি হয় মানে ফার্স্ট নাম্বার নিলাম, একটাকে ছেড়ে দিলাম, আরেকটা নিলাম, এমন আরেকটা মানে এভাবে ছেড়ে ছেড়ে যদি মানে অড প্লেস আর ইভেন প্লেস, অড প্লেস আর ইভেন প্লেসের, অড প্লেস মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তো এটা কি অড প্লেস 1 নাম্বার 3 নাম্বার, 1 নাম্বার 3 নাম্বার যোগ করলাম, আর ইভেন প্লেস 2 নাম্বার 4 নাম্বার যোগ করলাম, যোগ করে মাইনাস করলাম, মাইনাস করে যদি 0 আসে তাহলে এই নাম্বারটা অবশ্যই 11 দিয়ে ডিভিজিবল হবে। তোমরা 11 দিয়ে এটাকে ডিভাইড করলে দেখবে রিমাইন্ডার 0 আসবে। তারপরে আর এমনও হতে পারে যেমন 9 2 8 2 9 এমন একটা নাম্বার নিলাম, তো অড প্লেসের নাম্বারগুলি এটা এটা যদি প্লাস করি 9 + 8 + 9 এটা হচ্ছে 26, আর আছে 2 ইভেন প্লেসে আছে এই দুইটা 2 + 2, 2 + 2 হচ্ছে 4, এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 22। তো আমরা জানি 22 ইজ ডিভিজিবল বাই 11, সো দ্য টোটাল নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। আশা করি 11 এর মাল্টিপ্লিকেশন ডিভিজিবিলিটি টেস্টটা তোমরা বুঝতে পেরেছো। অড প্লেসের গুলি প্লাস করবে, ইভেন প্লেসের গুলি প্লাস করবে, তারপরে এই দুইটা সামের ডিফারেন্স করবে, ডিফারেন্সটা যদি 0 হয় তাহলেও ডিভিজিবল বাই 11, আর ডিফারেন্সটা যদি 11 এর মাল্টিপল হয় মানে ডিভিজিবল ডিভাইড বাই 11, দেন দ্য টোটাল নাম্বার ইজ অলসো ডিভিজিবল বাই 11। আচ্ছা 11 এর পর চলে যাচ্ছি 12। তো 12 এর ডিভিজিবিলিটি টেস্ট তো আলাদাভাবে করার দরকার নেই। কোন একটা নাম্বারকে যদি ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 and 4, both 3 and 4, then it is also divisible by 3 দিয়েও যায় 4 দিয়েও যায়, তাহলে এটা 12 দিয়ে যাবে। এরপর চলে যাচ্ছি 13 এর ডিভিজিবিলিটি টেস্ট। 13 এর ডিভিজিবিলিটি টেস্ট করার জন্য আমরা একটা নাম্বার নিয়ে নিচ্ছি ডিভিজিবল বাই 13, বাই 13, একটা বড় নাম্বার নিয়ে নিচ্ছি 256 916 738, এত বড় একটা নাম্বার নিয়ে নিলাম। আমি এখন লাস্ট 3টা, এরপর আবার 3টা ছেড়ে এই 3টার যে একটা ট্রিপলেট করেছি, 3টার একটা গ্রুপ করেছি, তো এই গ্রুপগুলিকে আগে প্লাস করবো, যেমন এই 3টার সাথে এই 3টা প্লাস করবো, 256 + 738 প্লাস করলে কি হচ্ছে 14 4 8 9 9 9, আর বাকি থাকছে আরেকটা গ্রুপ এটা, তো 994, আর এটার সাথে যদি এখানে আরো 3টা থাকতো তাহলে ওইটার সাথে এটা প্লাস করতাম, তো 916, এটার থেকে এটা মাইনাস করব, তো মাইনাস করলে কি হচ্ছে এটা 14 থেকে চলে গেলে থাকছে 8, carry 1 7 78, and we know that 78 is divisible by 3, 6 13 78, 6 13 78, 6 13 are 78, তাহলে 6, তাহলে আমি কি করলাম একটা বড় নাম্বার নিয়েছি, 3টার করে একটা গ্রুপ করেছি, এই 3টার গ্রুপ ফার্স্ট, আবার 3টা বাদ দিয়ে আবার 3টার গ্রুপ, এগুলো দুটোকে অ্যাড করেছি, বাকি এটা থেকে এটা মাইনাস করি, মাইনাস করার পর ডিফারেন্সটা যে এটা 13 দিয়ে ডিভাইড যায়, তাহলে এই বলতে পারি এই পুরো নাম্বারটা ডিভিজিবল বাই 13। তো আশা করি 13 এর ডিভিজিবিলিটি টেস্টটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো 13 এর পরে চলে যাচ্ছি 14 তো ইজি, কোনো একটা নাম্বারকে যদি 2 দিয়ে ডিভিজিবল, 2 × 7 14 হচ্ছে, তো 2 দিয়ে ডিভিজিবল হলে 7 দিয়ে ডিভিজিবল হলে অবভিয়াসলি এটা 14 দিয়ে ডিভিজিবল হবে। আর 2 দিয়ে ডিভিজিবিলিটি হওয়ার টেস্ট জানো, 7 দিয়ে কিভাবে ডিভিজিবিলিটি টেস্ট করতে হয় এটাও আমি দেখিয়েছি, তো 14টা হয়ে যাবে।
তারপরে 15 দিয়ে 5 ইন্টু 3 15, তাহলে 5 দিয়ে ডিভিজিবল হতে হবে, 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। তো ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 5 and 3 দেন ইট ইজ অলসো ডিভিজিবল বাই 15। তারপরে 16 অ্যাজ ইট ইজ। তো কোনো একটা নাম্বারের লাস্ট ফোর ডিজিট, যেমন আমি 4 এর ডিভিজিবিলিটি টেস্ট বলেছিলাম, লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এটা পুরো নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। 8 এর জন্য বলেছিলাম লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে যত বড় নাম্বারই হোক এটা 8 দিয়ে ডিভিজিবল হবে। আর 16 দিয়ে ডিভিজিবল হওয়ার চান্স হলো লাস্ট 4 ডিজিট, একটা বড় নাম্বার যদি আমি নিয়ে নিই, হ্যাঁ যেমন নিলাম 3 8 2 5 6 0, তাহলে এই যে লাস্ট চারটা এটা 16 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরো নাম্বারটাই 16 দিয়ে ডিভিজিবল হবে। তো এটা হলো 16 দিয়ে ডিভিজিবিলিটি হওয়ার টেস্ট। তারপরে চলে যাচ্ছি 17 দিয়ে ডিভিজিবল হওয়ার টেস্ট। সেভেন্টিনের ডিভিজিবিলিটি টেস্ট। বাই 17 ডিভিজিবিলিটি বাই 17। এভাবে আমি প্রতিনিয়তই একটা টপিকের উপর আপডেট দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই পাশে থাকবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে সবগুলি ভিডিও তোমরা পেতে পারো। তো বাই 17, এখন 17-এর ডিভিজিবিলিটি টেস্টের জন্য আমরা কি করব, একটা বড় নাম্বার নিয়ে নিচ্ছি, একটা নাম্বার নিচ্ছি 17-এর জন্য 782 একটা নাম্বার নিলাম। তো এটাকে 17 দিয়ে ডিভাইড যাবে কিনা এভাবে যদি আমি ভাগ করে চেক করি তাহলে অনেকটা, কিন্তু দেখেই আমি বুঝতে পারবো। যেমন 17-এর ডিভিজিবিলিটি টেস্ট করার জন্য কি করব, লাস্ট ডিজিটটাকে বাদ দিয়ে লিখবো 78 মাইনাস লাস্ট ডিজিটের সাথে 5 মাল্টিপ্লাই করে মাইনাস করব। যেমন এটা 7-এর একটা ট্রিক্স করেছিলাম, 7-এর ডিভিজিবিলিটি টেস্ট ছিল কি লাস্ট ডিজিটটা বাদ দিয়ে বাকিটাকে রেখে আর লাস্ট ডিজিটের সাথে 2 মাল্টিপ্লাই করে মাইনাস। আর এখন লাস্ট ডিজিটটা কত, 2 এর সাথে কত মাল্টিপ্লাই, 5। তো 78 মাইনাস এটা 5 টু যা 10, তো এটা হয়ে যাচ্ছে 68 মাইনাস করলে। তো আমরা জানি 68-কে 17 দিয়ে ডিভাইড যায় 4 টাইমস, তাহলে এটা 17 দিয়ে ডিভিজিবল হবে। তো কিভাবে করেছি, লাস্ট ডিজিটটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে রিমেনিং পার্টটা থেকে মাইনাস করতে হবে। যত বড় নাম্বারই হোক, যেমন আমি যদি আরেকটা নাম্বার নেই 78325, তো এত বড় একটা নাম্বার নিলাম, তো 7832 এতটুকু লিখলাম মাইনাস 5 ইন্টু 5, ওই যে লাস্ট ডিজিটের সাথে 5 মাল্টিপ্লিকেশন, 7832 মাইনাস 25, 7832 32 থেকে 25 চলে গেলে থাকছে 07। এখনো দেখে বোঝা যাচ্ছে না এটা 17 দিয়ে ডিভাইড যায় কিনা। এখন কি করব, 780 মাইনাস 7 ইন্টু 5, লাস্ট ডিজিটের সাথে 5, 780 মাইনাস 35, তো 7 থাকবে 745। এখনো আমরা বুঝতে পারছি না, তো 74 মাইনাস লাস্ট আছে 5 ইন্টু 5, বারবার একই কাজ করব যতক্ষণ না আমরা বুঝতে পারি। 74 মাইনাস 25, 74 মাইনাস 25 কি হয়, আমি উপরে লিখছি 74 মাইনাস 25, 49। তো 49 ইজ নট ডিভিজিবল বাই 17, তাহলে এটা 17 দিয়ে ডিভিজিবল নয়। তো এভাবে আমরা চেক করব whether a number is divisible by 17 or not। আর 18 দিয়ে ডিভিজিবিলিটি টেস্ট ভেরি ইজি। কোনো একটা নাম্বারকে যদি 2 দিয়ে যায় আর 9 দিয়ে যায়, 2 দিয়ে যাওয়ার টেস্টও করেছি আর 9 দিয়ে কিভাবে যেত এটাও জানো তোমরা। তো 2 আর 9 দিয়ে যদি কোনো একটা নাম্বার ডিভিজিবল হয় তাহলে এটা অবশ্যই 18 দিয়ে ডিভিজিবল হবে। 18 চলে গেল। আর 20 তো জানো, 20 লাস্ট ডিজিট 0 থাকলে অথবা লাস্ট ডিজিটকে যদি 4 দিয়ে ডিভাইড হয় তাহলেও এটা 20 দিয়ে ডিভাইড হবে। আর 25 দ্বারা ডিভিজিবল হওয়ার টেস্ট একদম ইজি। 25 বাই 25,
লাস্ট ডিজিট, লাস্ট অ্যাকচুয়ালি 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট 00 হলে, লাস্ট 2 ডিজিট 00 হলে, অথবা 25 হলে, অথবা 50 হলে, অথবা 75 হলে, লাস্ট 2 ডিজিট এগুলি যদি হয় তাহলে এটা অবশ্যই 25 দিয়ে ডিভিজিবল হবে। যেমন যে কোনো নাম্বার 650, এটা 25 দিয়ে যাবে, 7725 তো এটা যাবে, 7875 এগুলি, এই যে লাস্ট এগুলি থাকলেই, এরপরে যেমন 3600 লাস্ট এটা আছে, তো এগুলি সবগুলি লাস্টে দেখো 00, 25, 50, 75 থাকলে কোনো একটা নাম্বার, তাহলে বলতে পারবো এটাকে ডাইরেক্ট 25 দিয়ে ডিভাইড করা যাবে। এটা গেল 25 এর ডিভিজিবিলিটি টেস্ট। আর এখন যদি বলে 125, 25 এটা তো বুঝেছি, লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট যদি 3টা 0 থাকে অথবা 125 থাকে, এগুলি থাকে, লাস্ট 3 ডিজিট যদি 000 অথবা 125 থাকে তাহলে 125 দিয়ে ডিভিজিবল হবে। তো আশা করি অনেকগুলি নাম্বারের ডিভিজিবিলিটি টেস্ট নিয়ে ডিসকাস করেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।